ভোলা ঘোষ তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের ঠিকই বক্তব্য, ঠিকই অভিযোগ তার। গাড়িটা এমন ভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেড়িয়া থেকে মালঞ্চমুখ হয়ে, আর লরিটা মালঞ্চমুখ থেকে সরবেড়িয়া মুখ হয়ে ঠিক বাঁদিকে গাড়িটা চেপে গেছে, তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে, মানে স্পট ডেড করাটাই উদ্দেশ্য। ন্যাজাটের পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, তার দিকে অভিযোগের আঙুল তুলছেন বিশ্বজিৎ ঘোষ। সবিতা রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, যাবতীয় অভিযোগ শোনার পর তিনি কি পাল্টা বলছেন শোনাবো। এটা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন। সেরকম উনি তো রাজনীতি করেন, আমাদের সাথে কিসের শত্রুতা থাকবে? আরে এখন কোনো কাজ না, ওখানে গাড়ি পড়ে গেছে, ড্রাইভার আছে, যে গাড়ি আছে আপনারা তদন্ত করুন, তদন্ত করে সঠিক জানুন। আমার সাথে কোন শত্রুতা নেই। ও কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারে, ও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমার সেরকম কিছু দেখে তখন অভিযোগটা করুক। আমার বাড়ি আর ওনার বাড়িতে গায়ে গায়ে একদম দরজা। আমি সকাল থেকে দুবার গেছি ওদের বাড়িতে। রাজনীতি কালিমা ছোটানোর জন্য এটা লাগবে, এটা চক্রান্ত পুরো, মানে ঘৃণা একটা চক্রান্ত চালাচ্ছে এটা সন্দেশকারীকে উত্তপ্ত করার জন্য। শুধু সবিতা রায় নন, মুসলিম শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার দিকেও অভিযোগের আঙুল তুলছেন বিশ্বজিৎ ঘোষ। মুসলিম শেখ কি বলছেন শুনুন। সম্পূর্ণ মিথ্যে কথা, আর বিশেষ করে এইসব কাজ করার মানসিকতা আমাদের এই বয়সে আছে। 66 বছর বয়স আমাদের হতে গেল, তা আমরা এই চক্রান্ত এইসব করার বয়স আছে? একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো চক্রান্ত করে আমাকে ফাঁসানো বা সবিতাকে ফাঁসানোর জন্য এইসব বলছে। তো আমি তো প্রশাসনকে বলেছি যে আমরা যদি অন্যায় করে থাকি প্রশাসন সেটা দেখুক, দেখে আমাকে যে শাস্তি দেবে মেনে নেবো, কিন্তু এভাবে অপবাদ ছড়ানো এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই ধরনের কথা ছড়াচ্ছে, প্রশাসন দেখবে, প্রশাসন নিশ্চয়ই এটা মূল্যায়ন করুক না, অসুবিধে আছে। যারা গাড়ি চালাচ্ছিল তাদেরকে ধরলেও তো বুঝতে পারবে। দুই অভিযুক্ত তারা কেউই এই ঘটনার কথা মানতে, এই অভিযোগ স্বীকার করতে চাইছেন না। তারা অভিযোগ একেবারে অস্বীকার করছেন এবং তারাও বলছেন যে ঘটনার তদন্ত হোক, ঘটনার তদন্তের পরেই আসল দোষী কারা সেটা জানা যাবে। আর দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের প্রতি মুহূর্তের ছবি জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। দেখুন পরিস্থিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্ঘটনাগ্রস্ত এলাকায় এবং দেখাবো ভোলা ঘোষের গাড়ি, যে গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন বসিরহাট আদালতের উদ্দেশ্যে। এবং সেই গাড়ির চেহারা উল্টো দিক থেকে দেখলে কিন্তু দেখা যাবে ড্রাইভার অর্থাৎ চালকের যে সিট, সেই সিটের দিকে কিন্তু ট্রাকের ধাক্কা এবং তার ফলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত গাড়িটি। এবং ডান দিকের যে অংশ, ডান দিকের যে দরজা, ড্রাইভারের পাশের যে দরজা এবং তার পরের যে দরজা, পুরোটাই কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং গাড়ির মধ্যে যে এয়ার ব্যাগ, সেই এয়ার ব্যাগও কিন্তু পুরোপুরি খুলে গিয়েছে। এবং এই যে রাস্তা দিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে বালঞ্চের দিক থেকে যাচ্ছিল এবং যাওয়ার পথে ধাক্কা মারে এই ট্রাক, এবং এই ট্রাক ধাক্কা মারার ফলে কিন্তু এই মুহূর্তে নয়াঞ্জলিতে পড়ে রয়েছে এই গাড়িটি। অন্যদিকে যে ঘাতক ট্রাক, সেই ট্রাক প্রায় 25-30 মিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় এবং সেই ট্রাক কিন্তু খালি। এবং যেটা জানা গিয়েছে ভোলা ঘোষের যেদিকে বাড়ি সেই দিকে যাচ্ছিল এই ট্রাকটি, এবং সেই ট্রাকটির ছবিও আমরা এই মুহূর্তে তুলে ধরতে চাইছি। এবং যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, এই দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই জায়গা পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো প্রমাণ যাতে নষ্ট না হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টি পুরোটি খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় পার্থর সঙ্গে তথাগত চক্রবর্তী, জি 24 ঘন্টা, বসিরহাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।